হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আমার বাড়ির বাগানের পরিবেশটা না পুরো সিনেমার মতো। চারিদিকে ফুল ফুটে আছে, পাতায় প্রচুর জল, আর তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ছোট থেকে আমি বড্ড ফিল্মি। এটা কেন হবে না বলো তো? কারণ আমাকে ফিল্মি বানিয়েছে আমার বাবা। সেই ক্লাস 2-এ পড়া মেয়েটা বাবার হাত ধরে প্রথম এসআরকে সিনেমা দেখতে গেছিল হলে, কুছ কুছ হোতা হ্যায়। তখন হয়তো কিছুই বুঝিনি লাভ, স্যাড কী জিনিস, কিন্তু তারপর আস্তে আস্তে সেই জিনিসটা আমার মধ্যে এমনভাবে ঢুকলো যেমন একটা মানুষের মধ্যে একটা আত্মার প্রবেশ হয় সেরকম। আমি ছোট থেকে বড্ড ফিল্মি। আমার হাজব্যান্ডও আমাকে বলে যে তুমি বড্ড ফিল্মি। তো আমি বলি এতে তো খারাপ কিছু নেই। আমি ফিল্মি কারণ আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আমার যখন কষ্ট হয় আমি তখন স্যাড সং চালিয়ে বা একটা ভালো সং চালিয়ে নিজের কষ্টটাকে বের করতে পারি। এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, সবাই পারে না। আর যারা পারে না তারা হয়তো অন্য স্টেপ নেয়। কাজ করতে করতে বাগানে একটা কাচের চুড়ি প্রায় ভেঙেই গেল। যাই হোক, পরে একটা পরে নেব। আজকে আমার রান্নাঘরের পরিবেশটা একদম অন্যরকম। ননদের স্কুলে ট্রেনিং পড়েছে, ও এই কয়দিন এখন যাবে, তাই ব্রেকফাস্ট আজকে প্রচুর বানিয়েছি। একটু রুটি বানিয়েছি আটার, আলু ভাজা, সাথে ডিম সেদ্ধ, কারণ বাড়িতে সবাই আমরা ডিম সেদ্ধ খেতে ভালোবাসি। আম কেটেছি সবার জন্য, ড্রাই ফ্রুটস ছিল, আর এই যে ছোলাটাকে ভালো করে গাজর, টমেটো, শসা দিয়ে একটু মেখে দিয়েছিলাম। তো সবাই যে যার মতো ব্রেকফাস্ট করে নিজের কাজে বেরিয়ে গেল। আমিও ব্রেকফাস্ট করে খানিকক্ষণ একটু বসেছিলাম, একটা পার্সেল নিয়ে ফোনে কথা বলছিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে, অনেক বাসন ছিল, আর সাথে এসআরকে গান শুনছিলাম। আমি যখন লো ফিল করি তখন আমি এই গানগুলো শুনি। আমি তো 90s কিড, আর 90s-এর বাচ্চারা এইসব গান শুনতে বড্ড পছন্দ করে। ছোটোবেলায় আমার মনে আছে, তখন তো ভালো ফোন ছিল না আমাদের সময়, আমরা যখন যেই টাইমটা স্কুলে পড়তাম, ছোটোবেলার কিছু কিছু কথা বড্ড মনে পড়ে। হয়তো কোথাও 90s-এর গান বাজছে, আমি হয়তো পাঁচিরের কাছে দাঁড়িয়ে সেই গানগুলো শুনছি। তাই ভাবি যে পুরনো জিনিস বড্ড সুন্দর হয়, আর আমার পুরনো জিনিস বড্ড ভালো লাগে। 2026-এ দাঁড়িয়ে তার সমস্ত জিনিস যে খারাপ লাগে তা না, তবুও 2026-এ যারা বড় হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলেও তারাও বলবে যে হ্যাঁ, পুরনো জিনিসের মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। ছাদে চলে এলাম কাপড় মেলতে, দেখি আকাশটা কি কালো করে এসেছে। তোমাদেরকে তো আমি বহু ভিডিওতে বলি যে আমাদের এখানে খুব বৃষ্টি হয়, দেখো তার নমুনা। এত ফুরফুরে হাওয়া হচ্ছিল, ওই যে আমি ফিল্মি মানুষ, অনেকক্ষণ দাঁড়িয়ে নিজের মতো করে একটু সময় কাটালাম। খুব বৃষ্টি শুরু হয়েছে, চলে গেলাম স্নান করতে, পুজো করতে হবে। গতকাল তোমরা যে ভিডিওটা দিয়েছিলাম বুধবারে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। গতকালের ভিডিওতে আমার গনুসোনার ধুতিটা তোমাদেরকে দেখাতে পারিনি, এত ফুলে ভরেছিল। আজকে না বাগানে প্রচুর ফুল কম ফুটেছে, আজকে ভিডিওতে তোমরা দেখে নাও। স্নান করে তুলসী গাছে জল দিতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। আমি প্রতিদিন বাগানে এরকম একটু ধূপ দিই, তো আজকে যেহেতু বৃষ্টির জন্য যেতে পারিনি, তাই দরজার কাছে দাঁড়িয়ে একটু দেখিয়ে নিলাম। চলে এসেছিল একটা পার্সেল, সেটাই খুললাম। আজকে দুপুরে আর লাঞ্চ করব না, ভাবছি একটু ফল খাবো। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।